হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আমরা যে গত দুটো ভিডিওতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর শিখছিলাম, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো সেই অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আজকে আমরা তৃতীয় পর্বে পৌঁছেছি। তো আমি এখানে যে দুটো হাত এঁকে রেখেছিলাম এবং দুটো হাতের প্রত্যেকটা আঙুলের সামনে দিয়ে যে ক্লুওয়ার্ডগুলো দেখেছিলাম বা সেই ক্লুওয়ার্ডগুলো থেকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ শিখেছিলাম। তো তার তৃতীয় পর্বে আজকে আমরা এমন কিছু এক্সেপশনাল রুল শিখব যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা পেয়ে থাকি। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডে চলে আসি। লক্ষ্য করুন যে কোনো একটা সেন্টেন্স যদি চিরন্তন অর্থবোধক হয় তবে তাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে সাহায্যকারী ভার্ব বসে এবং প্লাস নট বসে এবং সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেশন মার্ক, অর্থাৎ সেই সেন্টেন্সটা অর্থাৎ চিরন্তন কোনো অর্থবোধক সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সেই সেন্টেন্সটা একই সাথে একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়। এখানে লক্ষ্য করুন, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হলো সম্পদ। এটা কিন্তু একটা চিরন্তন অর্থবোধক তো আমরা এখানে কি দেখেছিলাম যে শুরুতেই সাহায্যকারী ভার্ব বসবে। তো এখানে সাহায্যকারী ভার্ব কি? এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ। তো তারপরে একটা নট বসবে, তো ইজ নট। তো এই ইজ নটটাকে আমরা শর্ট করে ইজেন্ট লিখতে পারি। তো ইজেন্ট এবং পরে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা বসবে। ইজেন্ট হেলথ ওয়েলথ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ এর নেগেটিভ হলো ইজেন্ট হেলথ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই কি সম্পদ নয়, অর্থাৎ অর্থ কিন্তু একই থাকে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো এই যে অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র গ্রামাটিক্যাল পরিবর্তন হবে। তো আমরা সেকেন্ডটা দেখি, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এটাও সেই চিরন্তন অর্থবোধক এবং এর শুরুতে আমাদের সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে সেটস, তো এর সাহায্যকারী ভার্ব কি হতে পারে? তো এর সাহায্যকারী ভার্ব অবশ্যই ডাজ হতে পারে। তো ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না, তার মানে কি সূর্য পশ্চিম দিকেই অস্ত যায়। তো আমরা দেখলাম যে কোনো একটা চিরন্তন অর্থবোধক সেন্টেন্স সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয় এবং তারপর একটা নট যোগ করতে হয় এবং তারপর নট যোগ করে সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে দেওয়ার পর লাস্ট একটা ইন্টারোগেশন মার্ক দিতে হয়, অর্থাৎ সেই সেন্টেন্সটা এখন নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যায়। তো আমরা এখন এই যে আমাদের তর্জনীতে যে নিয়মটা আছে, অর্থাৎ এই যে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সো ডট ডট ড্যাট বসে এবং তারপরে সাবজেক্টের পরে ক্যান নট এবং কুড নট বসে টেন্স অনুযায়ী। তো লক্ষ্য করুন, হি ইজ টু উইক টু গো, তার মানে সে এতই দুর্বল যে যেতে পারে না। এখন আমাদের আর একটা কথা মনে রাখতে হবে, এই যে এই টু ডট ডট টু যুক্ত যে সেন্টেন্সটা এটা আসলে আকৃতিতে বা দেখতে এটা অ্যাফার্মেটিভ হলেও সবসময় কিন্তু এর সেন্সটা একটা নেগেটিভ থাকে। যেমন হি ইজ টু উইক টু গো, সে এতই দুর্বল সে হাঁটতে পারে না। শি ইজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান, সে এতই খাটো যে সে ফ্যানটাও টাচ করতে পারে না। তো আমাদের এখানটায় যে নিয়মটা ছিল সেই নিয়মটা হবে কি, প্রথম টু এর জায়গায় আমাদের সো বসাতে হবে। তো হি ইজ সো উইক, এই যে অ্যাডজেক্টিভ সেটা বসিয়ে দিতে হবে। হি ইজ সো উইক, তো এই যে টু, এই টু এর স্থানে আমাদের দ্যাট বসাতে হবে। হি ইজ সো উইক দ্যাট, এই সাবজেক্টটাকে আমাদের আবার এখানে ফিরিয়ে আনতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি, এখন নিয়ম অনুযায়ী আমাদের একটা ক্যান নট অথবা কুড নট। তো এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স তো অবশ্যই ক্যান নট হবে।
হি ক্যান নট গো, মানে সে এত বেশি দুর্বল যে সে যেতে পারে না। তো আমরা শেষ এক্সাম্পলটা দেখি, এই 2.2 এর শি ইজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান। তো আমরা প্রথমেই সাবজেক্ট বসিয়ে দিব এবং ভার্ব, এবং প্রথম টু এর জায়গায় আমাদের সো বসাতে হবে এবং অ্যাডজেক্টিভটি বসিয়ে দিব। শি ইজ সো শর্ট, এই যে টু এর এইখানে আমাদের দ্যাট বসবে এবং তারপর এই সাবজেক্টটাকে পুনরায় বসাতে হবে। শি ইজ সো শর্ট দ্যাট শি ক্যান নট টাচ দ্য ফ্যান। অর্থাৎ এখানে আরও আমাদের মনে রাখার যে ব্যাপারটা সেটা হলো যে কোনো একটা সেন্টেন্স 2.2 দিয়ে যদি থাকে, তো সেই সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করব, সেই নেগেটিভ সেন্টেন্সটা একই সাথে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন যে বাকি রুলসগুলো আছে সেই রুলসগুলো আমরা দেখে নেব। তো তার আগে আমরা একটু দেখি যে আসলে বাকি রুলসগুলো কি কি আছে। তো কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তবে তাকে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসে। কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ ফিউ থাকে তবে তাকে নেগেটিভ করার সময় এ ফিউ এর পরিবর্তে নট মেনি বসবে। এবং কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটিল থাকে তবে নেগেটিভ করার সময় এ লিটিলের পরিবর্তে নট মাস বসে। এবং যদি কোনো সেন্টেন্সে মাস থাকে তবে মাসের পরিবর্তে নট এ লিটিল বসে। তো এখন আমরা উদাহরণগুলো সলভ করব। তো এই উদাহরণগুলো সলভ করার সাথে সাথে আমাদের রুলগুলো কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে আমাদের যে নিয়মটা ছিল যে মেনি থাকলে আমাদের সেখানে নেগেটিভের সময় বসবে নট এ ফিউ। তো আমরা মেনি এর স্থানে নট এ ফিউটা বসিয়ে দিলাম এবং তার আগে পরে যে অংশটা আছে তো হুবহু সেই অংশটাই বসে যাবে। তো দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে কম সংখ্যক ছাত্রছাত্রী নেই, তার মানেই কিন্তু অধিক সংখ্যক ছাত্রছাত্রী আছে। তো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার কিছু বন্ধু আছে। তো এ ফিউ থাকলে আমাদের এখানে যে নিয়মটা ছিল সেটা হবে কি, যে এ ফিউ থাকলে সেখানে হবে যে নট মেনি। তো এখানে নট মেনিটা আমরা আগে বসিয়ে দিই, যে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস, অর্থাৎ আমার অনেক বেশি বন্ধু নেই, তার মানে আমার অল্প কিছু সংখ্যক বন্ধু আছে। তো আমরা তারপরের এক্সাম্পলটা দেখি, আই হ্যাভ এ লিটিল মানি, আমার সামান্য টাকা আছে বা অল্প টাকা আছে। তো এই যে এ লিটিল যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তবে সেটাকে নেগেটিভ করার সময় এ লিটিলের পরিবর্তে নট মাস বসে। তো আমরা এখানে এ লিটিলের পরিবর্তে নট মাস বসিয়ে দিব। তো আর যে বাকি অংশ সেটা ওভাবেই বসিয়ে দিতে হবে, আই হ্যাভ নট মাস মানি, অর্থাৎ আমার অনেক বেশি টাকা নেই। তো আমরা লাস্ট এক্সাম্পল, হি হ্যাজ মাস রাইস। তো আমরা কি শিখেছিলাম, যদি কোনো জায়গা বা কোনো স্থানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে তবে সেই মাসের পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে এসে নট এ লিটিল হয়। তো হি হ্যাজ নট এ লিটিল রাইস। এই ছিল আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে রুলগুলো, এবং এটা ছিল আজকে আমাদের তৃতীয় পর্ব। এবং আপনি যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখতে আগ্রহী হন, তো না দেখে থাকেন, তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।